গরমের কারণে মাটিটা তামাতে রূপান্তর হয়ে যায়। এরপরেও এই রমজানের রোজা প্রবাসীরা ছাড়তে চায় না। এই প্রবাসে কিন্তু এমনিতে যায় না, মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য আর পরিবারকে সুখে রাখার জন্য, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রবাসীর জমিনে তারা পাড়ি দেয়। কত প্রবাসীর কাগজ হয় না, কত প্রবাসী অসুস্থ হয়ে গেলে সেবা করার জন্য মানুষ পাওয়া যায় না, কত প্রবাসী তারা বিকলাঙ্গ হয়ে যায়। বিল্ডিং এর উপরে কাজ করে অনেক সময় তাদের হাত পা গুলা অচল হয়ে যায়, অনেক সময় অসুস্থ থাকতে থাকতে তারা অচল হয়ে যায়। কিন্তু এই প্রবাসীদেরকে আমাদের দেশের মধ্যে সম্মাননা দেওয়া হয় না, মর্যাদা দেওয়া হয় না। এমন একটা দেশের মধ্যে আমি আপনি বাস করি, যেই দেশের এয়ারপোর্টের মধ্যে প্রবাসীদের সারা জীবনের কষ্ট সব কিছু তারা চিনায়া নেয়। কথা বলেন না ঠিক না বেঠে? এমন একটা দেশে আমরা বাস করি, যেই দেশের মধ্যে প্রবাসীদের মূল্যায়ন করা হয় না, অথচ তারা হলো একটা যোদ্ধা। এই রেমিটেন্স যোদ্ধাদেরকে আমাদের সম্মান করতে হবে, আমাদেরকে তাদেরকে ইজ্জত করা লাগবে, তাদের নিরাপত্তাটা আমাদের দেওয়ার দায়িত্ব। এই বাংলাদেশের এয়ারপোর্টের মধ্যে তারা কোনো নিরাপত্তা পায় না। বাবাজিরা আমার, আমি বলতে চেয়েছিলাম আমরাও কিন্তু এক ধরনের প্রবাসী, আমরাও এক ধরনের প্রবাসী। আমরা প্রথমে ছিলাম রূহের জগতের মধ্যে, এরপরে আমরা ছিলাম মায়ের উদরের মধ্যে, এখন আমরা দুনিয়ার মধ্যে এসেছি। দুনিয়া থেকে আবার আমরা বারজাখের জগতে কবরের মধ্যে চলে যাব। তাহলে আমরাও কিন্তু এক ধরনের প্রবাসী। প্রবাসের জমিনে প্রবাসীরা যদি কাজ না করে মালিককে বেতন দেয় না। প্রবাসের জমিনে প্রবাসীরা অসুস্থ হয়ে যাওয়ার পরেও টাইমে টাইমে তাদের দায়িত্ব পালন করা লাগে। আর যদি দায়িত্ব পালন না করে তাহলে তাদের মাইনা দেওয়া হয় না, বেতন দেওয়া হয় না। তারা যদি অসুস্থ থাকে তাদের টাকাগুলো কেটে নেওয়া হয়। সময় মতো ডিউটির মধ্যে না যেতে পারলে তাদের বেতনগুলা কেটে নেওয়া হয়। ঠিক আমরাও এমন প্রবাসী। আল্লাহ বলছে দুনিয়াটা হলো একটা ইমানদারের জন্য পরীক্ষার হল। এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। তাহলে প্রবাসের জমিনে আমরা এসেছি, আমাদেরকে আমার আল্লাহ দায়িত্ব দিছে নামাজ পড়বা, রোজা রাখবা, রমজানের সময় যাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হইলে যাকাত প্রদান করবা, আর হজের সামর্থ্য থাকলে হজ করবা। আমরা যদি আল্লাহর বিধান না মানি, প্রবাসীরটা যদিও শরীয়তের দৃষ্টিতে দেখা যায়, আমাদেরটা যদিও দেখা যায় না, কিন্তু হাশরের ময়দানে বোঝা যাবে কোন প্রবাসী আল্লাহর বিধান আদায় করছে আর কোন প্রবাসী আল্লাহর বিধান আদায় করে নাই। প্রবাসী মানে আমরা আমাদের কথা বুঝাইতেছি, বুঝতে অসুবিধা হয়? বুঝতে কি অসুবিধা হয়? আমরা আসার পরে যদি দায়িত্বগুলো সঠিকভাবে পালন না করতে পারি, হঠাৎ করে আমাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয় না। এই দায়িত্বগুলা দেওয়া হয় আস্তে আস্তে, ধীরে ধীরে। আমরা যখন 7 বছর হই পুরোপুরি ভাবে দায়িত্ব দেওয়া হয় না, 10 বছর হইলে পুরোপুরি ভাবে দায়িত্ব দেওয়া হয় না, 12 বছর হইলে পুরোপুরি ভাবে দায়িত্ব দেওয়া হয়। এরপরেও যদি বান্দা দায়িত্ব পালন না করতে পারে, তাহলে ওই প্রবাসের মতন আমার আল্লাহ তাদের আমল নামার মধ্যে ঘোনা ঢেলে দিবে। আর আল্লাহর দরা বড় শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর দরা নরম নয়, আল্লাহর দরা হলো বড় শক্ত। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ।